তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব। জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে অবদান এবং ভূমিকা, সেটা একটা অচ্ছেদ্য বন্ধনে তারা জড়িত। সেই কৃতজ্ঞতা জানাতে এসেছি। আমরা আজকে আমাদের ম্যানেজিং কমিটির সভায় আমরা শোক প্রস্তাব গ্রহণ করেছি। সেই শোক প্রস্তাব আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জনাব তারেক রহমানের কাছে হস্তান্তর করেছি এবং একটু আগে যেটা শুনলেন, আমরা একটা নাগরিক শোক সভার আয়োজন করব ব্যাপক আকারে। সেখানে আমাদের একটা প্রকাশনাও থাকবে। সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এসেছি আনুষ্ঠানিকভাবে। উনি সম্মতি দান করেছেন এবং ওনার সুবিধাজনক সময়ে, দ্রুততম সময়ে সেই শোক সভাটি অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করি যে, এবং উনি বলেছেন যে মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য যত যা করার উনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব। মুক্তিযুদ্ধের চেতনায় এবং জুলাই চেতনার উদ্বুদ্ধ হয়ে স্বৈরাচার হটানোর যে অঙ্গীকার, নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে দেশে এবং দেশের বিদেশে, সেটা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মোকাবেলা করব। বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ কর্ম আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং এইটা শুধু বাংলাদেশ নয়, নিপীড়িত মানুষের জন্য এটা রোল মডেল হিসেবে কাজ করবে। তার যে অবিচল আপসীনতা এবং সহজাত একটা নেতৃত্বের যে গুণাবলী, প্রজ্ঞা এবং বিচক্ষণতা, দূরদর্শিতা যেটা উনি অর্জন করেছিলেন এবং পরমত সহিষ্ণুতা এবং ধৈর্যের, গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাশীলতার যে পরাকাষ্ঠা উনি দেখিয়ে গেছেন, সেটা একটা বিশ্বের ইতিহাসে একটা অনন্য নজির হিসাবে বারবার আমরা স্মরণ করব, বিশ্ববাসী স্মরণ করবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।